وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকেও আপনাদের সাথে সে আলোচনাই করব যে আলোচনা এর আগে হয়েছে দুইটি অনুষ্ঠানে, মঙ্গলবারে এবং শুক্রবারে। তা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা, যার অপর নাম বাংলাদেশের চাষিদের কাছে পরিচিত বা সাধারণ লোকদের কাছে পরিচিত চরমনাই বলে। আসলে এই তরিকার আসল নাম হচ্ছে চিশতিয়া সাবেরিয়া। এই তরিকা সম্পর্কে, এই তরিকায় আছে কি, জি, এ সম্পর্কে দুটি আলোচনাতেও তাদের সামান্য আলোচনা শেষ হয়নি। এত ইসলাম বিরোধী কথাবার্তা রয়েছে যে কোনটি কথা সম্পর্কে মুসলিম উম্মাকে সাবধান করব আর কোনটি ছাড়ব দিশেহারা। যদি দুটি, চারটি, 10টি ভুল থাকে তো একটি দুটি আলোচনায় শেষ করে দেওয়া যায়, কিন্তু প্রতিটি পাতায় পাতায় যদি দুটি চারটি করে ভুল থাকে আর প্রতিটি কিতাবে যদি ভুল থাকে তাহলে এই মুসলিম উম্মাদকে কেমন করে সতর্ক করা সম্ভব হয় সামান্য কথায়। তাই একটু আলোচনার হক আদায় করার জন্য কথা লম্বা হয়ে যাচ্ছে। একটি ঘটনা বর্ণনা করেছেন ইসহাক সাহেব, চরমনাইর আগের পীর, বাবা পীর। সেই ঘটনাটি সহিহ বুখারীতে রয়েছে। কেমন করে তারা কোরআন এবং হাদিসের বিকৃতি করে তার একটি নিদর্শন, লক্ষণ দেখুন। হাদিসে কি রয়েছে আর তিনি তাসাউফ এবং পীর মরিদির ব্যবসা চালানোর জন্য কেমনভাবে হাদিসের অর্থকে বিকৃত করেছেন, দুটি পার্থক্য পাশাপাশি আপনাদের সামনে পেশ করব। কারণ হাদিস আমি নোট করে নিয়ে এসেছি, আপনাদের সামনে আছে হাদিস, আর তার সাথে সাথে তার ঘটনাও পড়ে শোনাচ্ছি। প্রথম ঘটনাটি শোনাই তার ভাষায় কি বলছে। বনি ইসরায়েল এক ডাকাতের ঘটনা। কিতাবের নাম হচ্ছে ভেদে মারিফাত বা ইয়াদে খোদা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 37-38 এই ঘটনাটি বর্ণনা করেছেন সাহেব। বলছেন, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল ডাকাত, এমন কোনো গুনাহ বাকি ছিল না যাহা সে করে নাই, প্রায় 100 খুন সে করিয়াছে। একদা তাহার অন্তরে আখিরাতের ভয় জাগিয়া উঠিল এবং নিজের মুক্তির উপায় খুঁজিতে লাগিল। তাই একদিন এক আলেম সাহেবের কাছে গিয়া সে জিজ্ঞাসা করিল। কি বলল সে? প্রথম আলেমের কাছে গেল। মনে রাখেন কথা কিন্তু, আর হাদিসে কি আছে তা দেখবেন। হুজুর, না করিয়াছি এমন কোনো গুনাহ নাই, খুন বহু করিয়াছি, এখন আমার মুক্তির কোনো উপায় আছে কিনা? আলেম সাহেব বলিলেন, তোমার দোজক ছাড়া উপায় নেই। ইহা শোনা মাত্র ওই ব্যক্তি তলোয়ার বাহির করিয়া মাওলানা সাহেবকে কতল করিয়া ফেলিল এবং এই বলিতে বলিতে চলিয়া গেল যে যদি দোজখে যাইতেই হয় তবে আরো পাপ করিয়া লই। কিন্তু আল্লাহর মর্জি, কিছুদিন পরে তাহার খেয়াল আসিল যে এমন একজন আলেমের কাছে যায় যাহার ভিতর এলমে মারিফাত আছে, যার ভিতরে এলমে মারিফাত আছে। শুনে রাখেন ভালো করে কিভাবে মিথ্যা কথাবার্তা এতে লেখা হয়েছে আর হাদিস শরীফে কি আছে তা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে কি আছে। যার কাছে ইলমে মারিফাত আছে, দেখি তিনি কি বলেন। বহু খোঁজার পর একজন আলেমের বা আমলে সংবাদ
পাইলেন, আলম বা আমলে সংবাদ পাইলেন, সেখানে সে উপস্থিত হইল এবং নিজের অবস্থা জানাইয়া বলিল, হুজুর এখন আমার কোনো উপায় আছে কি? আমার মতো পাকপিকে হতা পাপ কি মাফ করিবেন? হুজুর বলেন, বাবা তোমার কোনো ভয় নাই, খাস তওবা করো, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেবেন। খাস তওবা করো, সমস্ত গুনাহ মাফ করিয়া দেবেন। ঘটনাটি শুনলেন না? আর বিস্তারিত ঘটনা শোনাবো না, সেই লোকের তো সে শেষ পরিণামে জান্নাতে যাবে, ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। এখন শুনে হাদিস থেকে। হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসলিম রয়েছে, মুত্তাফাক আলাইহি সহিহ হাদিস। তাতে কি আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি সাঈদ খুদরি, আমি আরবিও পড়ে দিচ্ছি, যাতে বিদাতি চরমনাই আলেমরাও অস্বীকার না করতে পারে। আর যদি হটকারিতা আল্লাহর হুজ্জত কায়েম হয়ে যাওয়ার পর অস্বীকার করে, তো ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে ইচ্ছা, যার ইচ্ছা সে ঈমানের রাস্তায় আসুক, আর যার ইচ্ছা সে কুফরের রাস্তা ধরে, শিরক বিদআতের রাস্তা ধরে কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যাক। বলছেন যে আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম রাজুলুন, তোমাদের পূর্ব যুগে অর্থাৎ প্রাচীন যুগে একজন মানুষ ছিল, কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান, 99 জন লোককে হত্যা করেছিল। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদি, তারপরে জিজ্ঞাসা করলো, তওবার ইচ্ছা হলো, জিজ্ঞাসা করলো যে এই পৃথিবীতে কে বেশি জ্ঞানী আছে। ফাদুল্লা আলা রাহেবিন, একজন খ্রিস্টান ধর্মযাজকের খবর দেওয়া হলো। রাহেব মানে যে ইবাদত উপাসনা, জঙ্গলে বনে জঙ্গলে উপাসনা করে, রাহেব। রাহেব বলা হয় যারা সংসার ত্যাগী হয়েছে খ্রিস্টানদের মধ্যে, এবং সংসার ত্যাগী হয়ে তারা ইবাদত উপাসনায় লেগে গেছে, এদেরকে রাহেব বলা হয়। তাহলে রাহেব মানে আলেম নয়, রাহেব মানে কোন আলেম নয়। ফাআতাহু, তার কাছে আসলো, ফাকাল ইন্নাহু কাতালা তিসআতা ওয়া তিসঈনা ফাহাল্লাহু মিন তাওবা, তার তওবা কবুল হবে কি? কালা লা, যেহেতু আবেদ সে, বনে জঙ্গলে খুব উপাসনা ইবাদত তো করে, কিন্তু ইলম ছিল না আল্লাহর দ্বীন সম্পর্কে ভালো, সেই জন্য লা করে দিল যে না, 99 জন লোককে খুন করেছো, তোমার তওবা কবুল হবে না। ফাকাতালাহু, তাকে হত্যা করে দিল। ফাকাম্মালা বিহি 100, 100টা পুরা করে দিল। সুম্মা সাআলান আলামি আহলিল আরদি, তারপরে জিজ্ঞাসা করলো যে আর কে পৃথিবীতে সবচাইতে জ্ঞানী আছে। ফাদুল্লা আলা রাজুলিন আলিমিন, শুনেন ভালো করে, ফাদুল্লা আলা রাজুলিন আলেমিন, তাকে বাতলানো হলো একজন আলেম সম্পর্কে। দেখলেন, একজন আলেম সম্পর্কে। আর এখানে কি শুনলেন? প্রথমটা আলেম ছিল যে ভুল ফতোয়া দিল, আর দ্বিতীয় ছিল যার মারিফতের মানে পীর সাহেব ছিল, যার মারিফতি জ্ঞান ছিল। শুনলেন না? তাহলে দেখেন বুখারী মুসলিম শরীফের হাদিস কোন দিকে নিয়ে যায় আপনাকে, আর ভেদে মারিফাত ইয়াদে খোদা কোন দিকে নিয়ে যায় আপনাকে। শোনেন, আগে এগুলি যেগুলো বলছে সেগুলো বলতে দেন। তারপরে আরেকটি কিস্সা আছে, নাসুহার কিস্সা। শুনেছেন নাসুহার কিস্সা? নাসুহার কিস্সা লিখেছেন, নাসুহার কিচ্ছা, খ নাসুহার কিচ্ছা। তো এ রয়েছে 39 পৃষ্ঠা, এই কিতাবের 39 পৃষ্ঠায় এর নাসুহার কিচ্ছা লিখেছে। এটি আমি মনে করতাম যেগুলি জাহেলদের মধ্যে প্রচলিত কিস্সা, কারণ আল্লাহ পাক যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা মানে খালিস, অন্তর থেকে। নাসাহ নসিহত, ওর থেকে নসিহত। নসিহত মানে কি? হিতাকাঙ্ক্ষী হওয়া, উপদেশ দেওয়া। যে ব্যক্তি আপনাকে উপদেশ দিচ্ছে, যে আপনার হিতাকাঙ্ক্ষী হচ্ছে, খালিস অন্তর থেকে আপনার কল্যাণ চাই, তাই না? এই জন্য আন-নুসহ মানে আল খালিস। আরবি ভাষায় যে কোনো অভিধান, আরবি ডিকশনারি বের করলে দেখবেন আন-নুসহ মানে আল খালিস। তো তাওবাতান নাসুহা মানে হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা মানে খালিস অন্তর নিয়ে, নির্ভেজাল, ভেজাল নেই, পাপ ছেড়ে দিয়ে একেবারে পাপ মুক্ত হয়ে আন্তরিকতার সাথে তওবা করো। এই তাফসির কিতাবাদি আমি আর বেশি কথা লম্বা করতে, এমনিতে লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য না হলে আমি তাফসির ইবনে কাসির নিয়ে আসতাম, আর বিভিন্ন তাফসির ফাতুল কাদির নিয়ে আসতাম, বহু তাফসির নিয়ে এসে আপনাদেরকে দেখাইতাম যে তাতে মুফাসসিরিনগণ, এই 1400 বছরের মুফাসসিরিনগণ কি তাফসির করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন কি তাফসির হচ্ছে। নাসুহা মানে খালিসা, তাওবাতান নাসুহা মানে তাওবাতান খালিসা, খালিস তওবা করো। আর এই নাসুহার কিস্সা জাহেল মূর্খরা বয়ান করে, এই কথাই ভাবতাম। কিন্তু চরমনাইয়ের পীর যে লক্ষ লক্ষ লোককে জান্নাত নিয়ে যাওয়ার এই দায়িত্ব নিয়েছে, সে যে বয়ান করবে যে এক লোক ছিল যে মহিলা সেজে গিয়ে বাদশার স্ত্রীরা বাদশার মেয়ের খেদমত করতে লাগলো, মহিলা সেজে গিয়ে।
বুঝতে পারেনি, ও মনে করলো যে মহিলা আছে আমার স্ত্রীর খেদমত করবে, মেয়ের খেদমত করবে, আর এই পাপ করতো, মানে তাদের হাত পা টিপতো, তাদের শরীরে হাত নাড়তো, তাদেরকে তেল মালিশ করতো। এই কিস্সা শুনিয়েছে। এই কি ভিত্তিহীন কিস্সা এই কিতাবে রয়েছে, যে কিস্সা কোনো সহি তাফসিরে নেই, মানুষের মুখ ছাড়া। গত মঙ্গলবারের দিনে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, যা হচ্ছে এই চরমনাইয়ের কথা, যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান। এ কথাটি কোরআন না হাদিস? কারণ আজকে শুক্রবার, যেহেতু অনেক ভাইরা নতুন এসছেন, সেজন্য আবার একটু ইঙ্গিত দিচ্ছি শুধু সেই দিকে। তিনি কি বলছেন? বুজরুগদের উক্তি। কার উক্তি? বুজরুগদের উক্তি। আমি গত মঙ্গলবার এই জন্য বলি, সবচেয়ে বড় বুজরুগ হচ্ছে ইবলিস শয়তানের বুড়া। সবচাইতে বড় বুজুর্গ হচ্ছে ইবলিস শয়তান বুড়া, যার বয়স আদম চাইতে বেশি, আর যে ফেরেশতাদের সাথে থেকেছে। আর তার সাথে আরেকটি কথা বলেছি, ওয়াহি দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর ওয়াহি, ওয়াহিউল্লাহ, আল্লাহর ওয়াহি, যা আম্বে এবং রসুলগণের কাছে আসে। আরেকটি হচ্ছে ওয়াহিউশ শয়তান, শয়তানের ওয়াহি। নূহ আলাইহিস সালামের যুগে যখন মূর্তি পূজা শুরু করালো বুড়া শয়তান এসে, তখন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর ওই সব ঢিলা ঢালা পোশাক লাগিয়ে টুপি দাড়ি নিয়ে এসে বললো যে তোমরা কি করো? ধীরে ধীরে বলতে, বেকুফ, তোমরা কিচ্ছু জানো না, তোমাদের পূর্বপুরুষরা এইসব মূর্তিরই পূজা করতো। দুইবার করে এসে প্রথমবার একটু হালকা গুমরা করলো যে তোমরা শুধু মূর্তিটা তৈরি করে রাখো, তাহলে যখন এত ভালোবাসছো আল্লাহর ইবাদতে মন লাগবে। আর ওই জাতিরা যখন মারা গেল, যারা নবীকে দেখেছেন, তার আগের নবীকে, ইদ্রিস আলাইহিস সালাম অথবা অন্য কোনো নবীকে দেখেছিলেন, তো পরের যারা প্রজন্ম জেনারেশন, তাদেরকে এসে বললো যে তোমরা তো বেকুফ, তোমাদের বাপ দাদার এই প্রতিমাগুলিরই পূজা করতো, এদেরকে সেজদা করতো, এদের ওসিলায় আল্লাহকে পেত, তোমরা এদেরকে সেজদা করো। মূর্তি পূজা শুরু করিয়ে দিল ওই বুড়া বুজুর্গ ইবলিস। সেই বুজুর্গ ইবলিসের ওয়াহি হয়। জি, কোরআনে কারীমের ওই আয়াতটি শুনিয়েছি, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, নিশ্চয় শয়তান ওয়াহি করে তার বন্ধুদের ওলিদের কাছে। তো আউলিয়া ও শয়তান যারা, তাদের কাছে ওহি কোরআন সুন্নাহর ওহি না, তাদের কাছে কি থাকে? বুজরুগদের উক্তি। মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখু শয়তান, যেই ব্যক্তির পীর নাই তার পীর শয়তান। বুঝতে পারলেন? এই হচ্ছে এদের দিন, যেই দিন কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহর কথা তো নেই, রসুলের কথা নেই, ইবলিশের কথাতে আছে, যাকে বুজরুগ বলেছে। আরো আপনাদেরকে পীরের মুরিদ হওয়ার দাওয়াত দিতে গিয়ে বলছেন, একজন ফকির দরবেশ খোঁজ করিয়া তদবির দিতে হয়, তদ্রূপ আপনাকেও একজন পীরে কামেলের কাছে গিয়া দিলের শয়তান দূর করিতে হইবে। কোরআনের কথা, হাদিসের কথা? কোন হাদিস আছে পীরের কাছে যেতে হবে? আল্লাহ বলছেন সাধারণ মানুষদেরকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানা থাকে মাসলা, যে উযু কেমন করে করব, নামাজ কেমন করে পড়ব, ইমানের খুঁটি কয়টি, ইসলামের খুঁটি কয়টি, দিন সম্পর্কে জানা নাই, তাহলে আলেমগণকে জিজ্ঞাসা করে নাও, তার কাছে বসো, শিখে নাও, ব্যাস হয়ে গেল। তোমার অজ্ঞতা দূর করে নাও, জাহালাত দূর করে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ, অন্ধভাবে নাই। আলেমদের কাছে আল্লাহ শিখতে বলেছেন। আহলা জিকির, আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকর, কোরআন এবং হাদিসকে আল্লাহ জিকির বলেছেন। যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে তাদের কাছে জেনে নাও। আলেমের কাছে আল্লাহ জানতে বলেছেন, কিন্তু পীরের কাছে গিয়ে মুরিদ হইতে হবে। এবং তিনি যা বলবেন তাই শুনতে হবে, তার সামনে মৃত লাশের মতো থাকতে হবে, অর্থাৎ মৃত লাশকে যেভাবে উল্টা পাল্টা করুক সেই রকমই মুরিদকে হইতে হবে, তাদের কিতাবাদিতে আছে। তো এই কথা শরীয়তে নাই, কোরআন এবং হাদিসে নেই। প্রশ্ন করছেন এই পীর সাহেবকে যে, হুজুর, পীর সাহেব মুরিদকে ফায়েজ দিয়া থাকেন। কি দিয়া থাকেন? ফায়েজ। গত মঙ্গল বলেছে ফায়েজ, ওয়াজদ, হাল, জজবা, বুঝতে পারছেন? এতগুলি ভাষা। তো এই যে ভাষাগুলি রয়েছে, এগুলি কোরআন হাদিসে খুঁজেন, তাসাউফ থেকে শুরু করেন। এর আসল মূল হচ্ছে কি? তাসাউফ। এ তাসাউফ বা সুফিবাদ শব্দটি কোরআনে কোথাও আছে? নেই। হাদিসে আছে? নেই। আসলটাই নেই। আর এর বিভিন্ন শিরক, কুফরি এবং বিদাতি পরিভাষা টার্মগুলি হচ্ছে এগুলি ফায়েজ বন্টন করে পীরেরা। ওয়াজদ হয়, হাল হয়, এতে জজবা, মজজুব, এইসব পরিভাষা তাদের আছে। তো এর আগে কিন্তু ওয়াদা করেছে যে ফায়েজের অর্থ পরে বয়ান করা হবে। বলছে ফায়েজ অর্থ বিশেষ দান। ফায়েজের অর্থ কি? বিশেষ দান। কিন্তু সাধারণভাবে ইহার অর্থ হইবে পীর সাহেব কর্তৃক মুরিদকে খাস দোয়া করা ও দয়ার দৃষ্টি মুরিদের প্রতি রাখা। দয়ার দৃষ্টি রাখবে। আল্লাহর দয়ার প্রয়োজন কি? পীরের দয়া লাগবে।
তাওয়াজ্জুহ শব্দ আরেকটি পরিভাষা হচ্ছে এদের সুফিদের বিদাতি পরিভাষা তাওয়াজ্জুহ। তাওয়াজ্জুহ মানে মনোযোগ দেওয়া, আপনার উপর লক্ষ্য রাখা। পীর সাহেব লক্ষ্য রেখেছেন আপনার উপর, আপনাকে কোনো বিপদ আপদে পড়তে দেবে না, দুনিয়ার বিপদে পড়তে দেবে না, আর আখেরাতের বিপদে পড়তে দেবে না, কবরে কোনো মুশকিল হইতে দেবে না, আর আখেরাতে কোনো মুশকিল হইতে দেবে না। এই তাওয়াজ্জুহ। তাওয়াজ্জুহ শব্দের অর্থ কোনো ব্যক্তির প্রতি লক্ষ্য ও দৃষ্টি রাখা। পীর সাহেব মুরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকেই তাওয়াজ্জুহ বলা হয়। আরো মনে রাখবেন, তাদের আকীদা রয়েছে জীবিত পীর হোক আর মৃত পীর হোক, তাদের কাছে যেহেতু আল্লাহর ওলিরা মরেও মরে না, সুতরাং মৃত পীরও তাওয়াজ্জুহ রাখে, কবর থেকে তাওয়াজ্জুহ রাখে, খেয়াল রাখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের উপর তাওয়াজ্জুহ রাখতে বললেন না। হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নাতির খাবারে বিষ দিয়ে দিল কেউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জুহ রাখতে পারলেন না। পীরেরা রাখে, আল্লাহর নবী রাখতে পারেন না। আবু বকর, ওমর, উসমান তারা কেউ তাওয়াজ্জুহ রাখতে পারেনি। আলী তিনিও তাজ্জব, এই পীরের সিলসিলার বড় পীর বানিয়েছে মিথ্যুকরা কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মর্মে আরেকটি আয়াত শুনিয়ে দিই, সূরা জুমার আয়াত নম্বর 60। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, কিয়ামতের দিনে তুমি দেখতে পাবে ওই সব লোকদেরকে যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলেছে। দেখেন, প্রথম ঘটনাটি দেখলেন, আলেমকে তারা কি বানিয়ে দিল? মারিফতের জ্ঞানী পীর বানিয়ে দিল। আর যে ছিল তাদের মতো বিদাতি রাহেব, তাকে বানিয়ে দিল আলেম। বানালো না? হাদিসের বিকৃতি। আর এইভাবে বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম, বুজুর্গরা বলেছেন সুতরাং ধর্ম, যে পীর না থাকলে শয়তান। জি। তারপর এই তাসাউফ, ফায়েজ, বরকত ইত্যাদি এইসব যে আছে, আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা আল্লাহর দ্বীন সম্পর্কে কোরআনেও নেই হাদিসেও নেই, কিন্তু কাযাবু আলাল্লাহ, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বললো, তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে কেমন অবস্থায় দেখবেন? আল্লাহু আকবার। তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারা হবে সুবহানাল্লাহ, আসওয়াদ মানে বুঝেন তো, কালো। মুসওয়াদ্দা, কালো আর কালো। জি, আসওয়াদ থেকে হচ্ছে মুসওয়াদ্দা, একেবারে কালো চেহারা হবে তাদের, বিকৃত চেহারা হবে তাদের, আল্লাহর গজবে, আল্লাহর আযাবে। আর লাঞ্ছিত থাকবে, পদদলিত থাকবে, আর বড়ই পেরেশানিতে থাকবে যে উপায় তো নেই, জাহান্নাম সামনে। কারণ আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ করেছি। তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ ওজুহুহুম মুসওয়াদ্দা। তারপর আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, এইরকম অহংকারী তাদের জন্য জাহান্নাম কি স্থান নয়? যারা বলে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আসলাম, গত শুক্রবারে শুনেছেন না? এই শামস তাবরেজি একটি কথা আরো অতিরিক্ত এই কিতাবে আছে, যা তার কিতাব থেকে, যে শামস তাবরেজি একবার বলল কুম বেইজনির ঘটনা গত সপ্তাহে শুনিয়েছি, বলল কুম বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো জীবিত হইল না। আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন জীবিত হইল না। আর যখন রাগে বলল কুম বেইজনি, আমার হুকুমে দাঁড়াও, ফট করে দাঁড়িয়ে গেল, জীবিত হয়ে গেল। জি, শামস তাবরেজি এরা আমাদের দেশের ওলিউল্লাহ সব। আল্লাহ কি বলছেন তাদের সম্পর্কে? ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যে কুম বেইজনিল্লাহ বলে তো ফল হয় না, কিন্তু কুম বেইজনি বলে জীবিত করা যায়, বা মৃত্যুকে কোনো মানুষ জীবিত করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মৃত্যুকে জীবিত করেছেন? কোরআন হাদিসে আছে কোথাও? না। ওজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, এইরকম অহংকারী যারা বলে আমি কুম বেইজনি বললাম, জীবিত করে ফেললাম, তাদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয়, তাদের বাসস্থান নয়? অবশ্যই। বলেছি আগে। তারপরে শুনেন, তাহাকেই তাওয়াজ্জুহ বলা হয়। হ্যাঁ, পীর সাহেবের পক্ষ থেকে মুরিদের প্রতি খাস দৃষ্টি দিলে তাহাকে তাওয়াজ্জুহ বলা হয়। দোয়া করা, অতি দয়ার দৃষ্টি দেওয়াই বড় জিনিস। জি, মা সন্তানকে যেরূপ দুধ পান করায়, তদরূপ পীর সাহেব মুরিদকে ইলমে মারিফাতের সুদা পান করাইয়া থাকেন, ইত্যাদি ইত্যাদি। কিতাবে পীর দুই প্রকার বলিয়া উল্লেখ আছে। কিতাবে পীর দুই প্রকার বলে উল্লেখ আছে। আমরা তো শুনেছি আল কিতাব কাকে বলা হয়? কোরআনকে বলা হয়। কোরআনে আছে? তাহলে এই কিতাব কোন কিতাব? হাদিস আছে? হাদিসও নেই। তাহলে পীর যে দুই প্রকার, এই ভাগটা শুনেন, একটা নতুন ভাগ শুনবেন, পীরে কামেল আর পীরে মোকাম্মেল। একটা ভাগ তো শুনেছেন যে একটা হচ্ছে হক্কানি পীর আর একটা ভণ্ড পীর।
চরমনাই শশীরা নিজে দাবি করে আমরা হক্কানি পীর, আর দেওয়ানবাগী ফুলতুলি বেরেলবি ওরা হলো আমরা ভণ্ড পীর। এই এক ভাগ করেছে। আর এক ভাগ করেছে যে আমাদের মধ্যে আবার দুই ভাগ আছে, হক্কানিদের মধ্যে দুই ভাগ আছে। পীরে কামেল মানে নিজে কামেল কিন্তু অন্যকে কামেল করতে পারে না, আর একটা পীরে মোকাম্মেল নিজেও পূর্ণ আর অন্যকে পীরত্ব দান করতে পারে, পীরত্ব বন্টন করতে পারে, পীরে মোকাম্মেল। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আমি সেই আয়াত পাঠ করেছিলাম সূরা নাজম থেকে যে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, তোমরা এসব গড়ে নিয়েছো, নাম তৈরি করেছো। পীরে কামেল আর মোকাম্মেলের ভাগ আল্লাহ বলেননি, রসুল বলেননি। সাম্মাইতুমুহা আনতুম, আল্লাহ বলছেন তোমরা এই নামগুলি গড়ে নিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোন সনদ দলিল প্রমাণ কোথাও নাযিল করেন না, কোরআনে না হাদিসে রয়েছে। জি, তাহলে কোত্থেকে পেলে? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তোমাদের এগুলি ভ্রান্ত ধারণা। ওমা তাহওয়াল আনফুস, এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। ওমা তাহওয়াল আনফুস, মনের পূজা, কামনা বাসনা, যে এইভাবেই করলে আমাদের ব্যবসা ভালো চলবে, পেটের ব্যবসা। ওমা তাহওয়াল আনফুস ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা, অথচ তাদের কাছে রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে। কোরআন সুন্নাহ নাযিল হয়েছে, যথেষ্ট হলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে থাকো, তোমরা কখনো গুমরাহ হবে না। তারপরে বলছেন যে পীরের তাওয়াজ্জুর বরকতে কি হইতে পারে, একটি ঘটনার দ্বারা ইনশাআল্লাহ তাহা বুঝিতে পারিবেন। পীরের তাওয়াজ্জুহ দিয়ে অনেক কিছুই হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তা এই ঘটনা দিয়ে সে শিখাবে। 44 পৃষ্ঠা নম্বর 44, জি পৃষ্ঠা নম্বর 44, তাতে ইমাম বাকি বিল্লাহ সমস্ত রাত্র জিকির করিতেন। একদিন ভোরে ক্ষুধা নিবারণ করার জন্য হুজরা থেকে বাহির হইয়া রুটির দোকানে গেলেন। রুটিওয়ালার ঘটনা, রুটিওয়ালার ঘটনা বর্ণনা করছে। রুটিওয়ালা বললেন হুজুর রুটি প্রস্তুত নেই। হুজুর তখন নানবাইয়ের দোকানে গেলেন। রুটিওয়ালা নানবাই, পার্থক্য কি রে বাবা? নান মানে রুটি। আমার মনে হয় ইসরাক সাহেব ফার্সিও বুঝে কিনা আল্লাহ পাক জানে, আমি যতটা ফার্সি বুঝি তত। নান বাই মানে রুটি বিক্রেতা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? নান মানে রুটি ফার্সি ভাষা, আর রুটি বিক্রেতা। তো বাঙালি জাতিকে বুঝিয়ে দিয়েছেন নানবাই, আর একটা কি হলো রুটির দোকান। রুটির দোকানে আর একটা হচ্ছে নানবাইয়ের কাছে। এবং রুটি আছে কিনা জিজ্ঞাসা করেন। নানবাই বই না হুজুর তশরিফ রাখুন, গরম রুটি আছে। হুজুর সেখানে বসিয়া মন পুরিয়া রুটি খাইলেন। আল্লাহর ওলিদেরকে এত মন পুরিয়া কেন খেতে হয়? এরা তো ফেরেশতার চাইতে নাকি বড়। বলছে আমাদের আল্লাহর সাথে যখন একা একা সাক্ষাৎ হয় তখন কোনো আল্লাহর নিকটবর্তী ফেরেশতাও পৌঁছিতে পারে না, আর কোনো রসুলও পৌঁছিতে পারে না। তারপরে তো খেতে পেট পুরে খেতে হয়। পেট পুরে খাওয়া সুন্নাত। সাধারণ মানুষ জানে যে পেট পুরে খাওয়া সুন্নাত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট পুরে কখনো খাননি। 3 ভাগ। যদি জরুরি হয় যে খেতেই হবে, যখন খিদা লেগেছে, ফাসলুসুন লিতাআমিহি সলুসুন লিশরাবিহি ওয়া সলুসুন লিনাফসি। 3 ভাগের 1 ভাগে খাবার খান, 1 ভাগে পানি রাখেন, আর 1 ভাগে একটু শ্বাস প্রশ্বাস, হাঁসফাঁস, পেট নিয়ে অস্থির, শুইতেও পারছেন না, বসতেও পারছেন না, এরকম যাদের না হয়। জি, পেট পুরে খেলেন। যাই হোক, এবং অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন নানবাই তুমি আমার কাছে কি চাও? এখন তাওয়াজ্জুহ দিচ্ছেন আর ফয়েজ বন্টন করবেন। এখন উত্তরে নানবাই বলেন হুজুর আমি যাহা চাইবো তাহাই কি দিবেন? আমি যা চাইবো তাই কি দেবেন? হুজুর বললেন হ্যাঁ। এই জন্য এইরকম যারা পীর মুরিদের ব্যবসা করে তারা ভক্তদের কাছে ফিরি খায়। এখানে এক মোল্লা আছে এক মসজিদে, সে আমার সাথে দেখা হলো দূর থেকে, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আর কোলাকুলি প্রায় করে, তো দেশেরই আর কি, দেশি। সে কথায় খাওয়া দাওয়া কোথায় করেন, পাকশাক করেন? বলছেন না, কি করি, হোটেলে যাই। হোটেলে গেলে আমার কাছে কেউ পয়সা নেই না। শিকর কোন হোটেলে গেলে কেউ আমার কাছে পয়সা নেই না। কথা বুঝতে পারছেন? কারণ পীর মুরিদের ব্যবসা আছে, দোয়া তাবিজের ব্যবসা আছে। এখানে হুজুর কাছে কোনোদিন তাবিজ নিয়ে মুক্তি হাসিল করতে হবে, আর একে দিয়ে কালকে আমাদের পার হইতে হবে, এই যে ধারণা আছে একটা, যার ফলে তো এইরকমই এই নানবাইও ভাবলো যে এর কাছে যা চাইবো পাবো, আশা করি। চাইবো তাহাই কি দেবেন? হুজুর বলেন হ্যাঁ। নানবাই এইভাবে 3 বার জিজ্ঞাসা করিলেন তাকিদের জন্য যে যা চাইবো তাই দেবেন? হুজুর বললেন তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও, শুনুন ভালো করে, তবে আল্লাহর ইচ্ছায় তাহাই দেব। সারা দুনিয়ার বাদশাহী চাও তবু আমি দেব। আছে কেউ শক্তি? সুবহানাল্লাহ।
আমরা ছোটকাল থেকে আমাদের ওস্তাদেরা, আমাদের আব্বার মুখস্থ করিয়েছিলেন আল্লাহ মালিকাল মুলকে, হে আল্লাহ মালিকাল মুলক, সারা বিশ্বের মালিক যিনি আল্লাহ, তুতিল মুলকা মান তাশাও, তুমি আল্লাহ যাকে চাও তুমি বাদশাহী দিতে পারো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, আল্লাহ তুমি যার কাছ থেকে চাও বাদশাহী ছিনিয়ে নিতে পারো। সাদ্দামের কাছ থেকে ছিনিয়ে নিলেন, জি, ফেরাউনের কাছ থেকে ছিনিয়ে নিলেন, তাই না? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও, যাকে চাও তুমি সম্মানিত করতে পারো, ওয়া তুযিল্লু মান তাশাও, আর যাকে চাও আল্লাহ, আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত করতে পারো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র, সার্বিক কল্যাণ তোমার হাতে একমাত্র আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর কোরআনের শিক্ষা নেবেন না এই শিরক বিদআতের শিক্ষা নেবেন? শুনেন, শিরকি কথা নয় যে আমি যদি ইচ্ছা করি, তাহলে তুমি যদি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাও তবু আল্লাহর ইচ্ছাই দিতে পারবো, যদি স্বর্ণ চাও তবে তাহার খনি দেখাইয়া দিব। তাহলে কি বুঝতে পারেন? প্রথম কথা, আলেমুল গায়েব যে স্বর্ণের খনি কোথায় আছে বাংলাদেশে। আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে বাংলাদেশ সরকার জানতে পারছে না যে কোন এলাকায় গ্যাস আছে, কোন এলাকায় সোনা বেশি আছে। এক এক জায়গায় অনেক টাকা খরচ করছে, আবার ফেলিওর হচ্ছে। আমার এলাকায় দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, পশ্চিম দিনাজপুরে একবার হঠাৎ করে সরকারকে খোঁজ হলো, পশ্চিমবঙ্গের সরকারকে, যে এখানে এর খনি আছে, গ্যাসের খনি আছে। অনেক টাকা খরচা করে ঘেরলো এলাকাকে, দূর পর্যন্ত অনেক টাকাই খরচ করলো। শেষে দেখলো যে যা পরিমাণ এখানে গ্যাস আছে তা উঠাতে গিয়ে ওর চাইতে খরচ বেশি পড়ে যাবে, সব নষ্ট হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। আজকে এত সভ্যতার যুগেও এইরকম ফেলিওর হয়ে যাচ্ছে। কিন্তু এই বিদাতি শিরকি কথা দেখেন, আলেমুল গায়েব হয়ে গেল, তাহলে গায়েব জানলো যে মাটির তলায় কোথায় সোনার খনি আছে তাও দেখাইয়া দিবে। তুমি যাহা চাও ইনশাআল্লাহ তাহাই দেব, তুমি যাহা চাও তাহাই দেব। তারপরে দেখছেন নান ভাই আরজ করি না, হুজুর আমি আখেরাত চাই। ভালো কথা, আমাকে আপনার মতো বানাইয়া দিতে হবে, কিন্তু আপনার মতো পীরে কামেল মোকাম্মেল বানিয়ে দিতে হবে। ইহা অসম্ভব, বলছেন ইহা অসম্ভব। তুমি দুনিয়ার যাহাই চাও তাহাই দেব, কিন্তু নান ভাই ছাড়িলেন না এবং বলিলেন, হুজুর দুনিয়ার যাহা কিছুই দেবেন তাহা শেষ হইয়া যাইবে, মৃত্যুর সময় কিছুই সঙ্গে যাইবে না, আমাকে আপনার মতো বানাইতে হইবে। হুজুর বলিলেন, বাবা উহা সহ্য করিতে পারিবে না, তোমাকে যদি আমার মতো করে দিই আমি, তো তুমি সহ্য করিতে পারিবে না। তার মানে কি হবে? হয়তো, তার ভাষায় শুনেন, আমরা নিজে থেকে ব্যাখ্যা না বাড়িয়ে, হয়তো মরিয়াও যাইতে পারো। বেশি করে যখন দিতে যাব তোমাকে, তখন ফাইজ খেয়ে তাওয়াজ্জু পেয়ে মরেও যেতে পারো। নান ভাই বলিলেন, হুজুর আপনার মতো হইয়া মরিতে পারলেও সার্থক হইবে, অসুবিধা নেই, মরে যাব কিন্তু আপনার মতো হয়েই মরব। হুজুর দেখছে যে উপায় নেই। হুজুর কিন্তু আগে অসম্ভব বলেছে, তাই না? আবার সম্ভব কি করে হয়ে গেল? শুনেন, হুজুর তখন নিজের ওয়াদার কথা ভাবিয়া নান ভাইকে তাহার সঙ্গে চলিতে আদেশ করিলেন। চলো তাহলে, আমার মতো হবে তো। বাড়ি পৌঁছে নান ভাইকে বললেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ো এবং আমার সঙ্গে হুজরায় আসো। হুজরা শরীফে ডাকছেন। ভোরবেলা নান ভাই সহ ইমাম সাহেব হুজরায় ঢুকিবার কালে লোকদেরকে বলিলেন, মরিদান যা আশেপাশে আছে সব তাদেরকে বলিলেন, কি বললেন? আমাকে কেউ ডাকিবে না, কপাট খুলিবে না। ভোরে দাখিল হইয়া দুপুরের পূর্বে যখন নান ভাই একই কপাট দিয়ে বাহির হইলেন, তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল, কারণ হুজুর নান ভাইকে এমন ফাইজ দিলেন। শোনেন ভালো করে, হুজুর এ পীরে কিবলা কি করছেন? এমন ফাইজ দিলেন নানবাইকে, যাহার ফলে নানবাইয়ের জাহিরি সুরত পরিবর্তন হইয়া ইমাম বাকি বিল্লাহর সুরত হইয়া গিয়েছে। বাকি বিল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ইমাম এবং কে নানবাই চেহারার দ্বারা কেউই ঠিক করতে পারল না। ইহাকে কি বলে দেখেন, ইহাকে ফাইজে ইত্তেহাদি বলা হয়। ইহাকে কি বলা হয়? ফাইজে ইত্তেহাদি বলা হয়। একই সঙ্গে কোরআন হাদিসে আছে ফাইজে ইত্তেহাদি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। একই সঙ্গে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নানবাই হয়ে তো গেল ইমাম বাকেরের মতো, কিন্তু নূরের জ্বালা সহ্য না করতে পারিয়া কি হচ্ছে, নানবাই 2-1 দিন পরে ইন্তেকাল করেন। 2-1 দিন পরে ইন্তেকাল করিয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম বাকের প্রথম কথা এসব ভণ্ডামি কথাবার্তা যদি করে থাকে তো খুনি নয়, কাতেল নয়, হত্যাকারী নয়, তাহলে ইসলামের শরিয়া মোতাবেক কি করা উচিত?
আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের বদলে আল্লাহ খুন ফরজ করেছেন, কিসাস ফরজ করেছেন। আচ্ছা, খুনির জন্য আল্লাহ কয়টি শাস্তি, আল্লাহর ওলি না কয়টি শাস্তির কথা আল্লাহ বলেছেন? খুনি কি আল্লাহর ওলি হতে পারে? কোন মানুষকে মেরে ফেলি দিল, যেইভাবে হোক না কেন মেরে ফেলি দিল, তাহলে সে আল্লাহর ওলি হতে পারে কখনো? বলছেন না যে হতে পারে, কখনো হতে পারে না। তাহলে আল্লাহর ওলি হতে পারে না, কি হতে পারে? আল্লাহ বলছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সে জাহান্নামে যাবে। ওলিউশ শয়তান, আউলিয়াউশ শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। খালিদান ফিহা, চিরকাল থাকবে, দীর্ঘকাল থাকবে। খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি, 3 নম্বর শাস্তি আল্লাহর গজব তার উপর। ওয়া লানাহু, আল্লাহর লানত অভিসম্পদ তার উপর। ওয়া আদাল্লাহু আযাবান আযীমা, আর বড় শাস্তি আল্লাহ তৈরি করে দিয়েছেন তার জন্য। তারপর আবার সুরত বদলেও দিতে পারেন, তার এটি উলুহিয়তের দাবি না। এই জন্য ফায়েজে ইত্তেহাদি, ইত্তেহাদি একটু আরো আপনারা চিন্তা করুন, চিন্তা করতে বলছি। ইত্তেহাদ শব্দটি ওয়াহদাতুল ওজুদ থেকে এসেছে। এই দেওবন্দীদের একটি আকীদা, চরমনাইয়ের একটি আকীদা, চিশতিয়া সাবেরিয়ার আকীদা, বা অন্যান্য যত সুফিবাদের যতগুলি তরিকা রয়েছে সবগুলির আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদের আকীদা। ওয়াহদাতুল ওজুদ মানে কি? দুইটি কুফরি আকীদা, খুব বড় কুফরি আকীদা আছে। একটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদ, মানে সারা বিশ্বের যত অস্তিত্ব, ওজুদ মানে অস্তিত্ব, যত অস্তিত্ব, যে আপনি এক, ওই এক, 1 2 3 4 আমরা গণনা করছি না, এটি পিলার, ওইটা কাঠের একটা এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে মাইক, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ওজুদ রয়েছে, অস্তিত্ব, এগুলি সব এক। আর তারপরে এসবের সৃষ্টিকর্তা যে আল্লাহ, তিনিও সব এক। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক এবং মাখলুকের সৃষ্টি সব হচ্ছে এক, কোনো পার্থক্য নেই। অর্থাৎ যার সার কথা হচ্ছে যিনি খালেক তিনি মাখলুক, যিনি খালেক তিনি মাখলুক। তো এই যে ইমাম বাকের এই ফাইজ দিতে গিয়ে মরে গেল, এটা উলুহিয়াতের ফাইজ, ফাইজ ইত্তেহাদি। আল্লাহ তাতে চলে এসেছেন, সবকিছু এক। এই আল্লাহর ক্ষমতায় সে ক্ষমতা পেয়ে, মানে নিজে আল্লাহ হয়ে গিয়ে এই ফাইজ নূর দিতে গিয়ে লোকটি আর সহ্য করতে পারল, নূরের জ্বালা সহ্য করতে পারলো না, মরে গেল। আরেকটি কুফরি আকীদা হচ্ছে হুলুলের, হেল্লাজের কথা আসছে এই কিতাবে, হেল্লাজের কথা, মাওয়াইজে কারিমাতে হেল্লাজ মনসুর, হুসাইন বিন মনসুর হেল্লাজের কথা আছে, তাতে ওই হুলুলের কথা আসবে ইনশাআল্লাহ। এই দুইটি কুফরি আকীদায় তারা বিশ্বাসী। এই কিতাবে আছে হুলুলের কথা, আর হুসাইন মনসুরের আল্লাহর ওলি বলে আখ্যায়িত করেছে বড়। আর এতে বিভিন্ন জায়গায় আসবে এই আপনার কিসের কথা বললাম? ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ শুধু চরমনার পীরের আকীদা নয়, শুনে রাখুন সিলসিলার কথা। তার সাথে সাথে সিলসিলাটা যদি বলে দিই আপনাদেরকে সুবিধা হবে একটু। চিশতিয়া সাবেরিয়ার তরিকার কথা। কিতাব থেকে পরে বলছি, এমনি মুখে মুখে বলছি তাদের চিশতিয়ার তরিকা। চরমনাইর সাহেবের পীর হচ্ছে, জানেন, এ ফজল করিমের পীর হচ্ছে তার বাবা, আর তার বাবার পীর হচ্ছে কারি ইব্রাহিম, কারি ইব্রাহিমের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি। এর আগে বলেছে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি এই ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদায় সব সময় ডুবে থাকতেন, এবং তিনি যা বলেছেন তা শুনুন একটু ভালো করে। তিনি যা বলেছেন তা মজা লাগবে শুনতে। আল্লাহু আকবার, এত বড় কুফরি কথা, তার কথাই শুনলে ভালো হবে। তার কিতাবের নাম হচ্ছে শামাইমে এমদাদিয়া। কিতাবের নাম হচ্ছে কি? শামাইমে এমদাদিয়া, প্রথম খণ্ড, 32 পৃষ্ঠা। বলছেন যে বড় বড় ওলামা রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানতবী, মৌলানা ইয়াকুব ने उनकी बायत की है। এটি উর্দু কিতাব, মানে মহাজের মাক্কি হাজি এমদাদুল্লাহর সাথে বায়াত করেছে, মানে তাদের পীর। ওয়াহদাতুল ওজুদ के बारे में फरमाते हैं, ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে তিনি বলছেন, কে? এমদাদুল্লাহ মহাজের মাক্কি। কি বলছেন? মাসআলা ওয়াহদাতুল ওজুদ হক और सही है। হ্যাঁ, ওয়াহদাতুল ওজুদের যে মাসলাটি রয়েছে সেটি হচ্ছে হক, সত্য এবং সহি। দেখলেন, সারা পৃথিবীর অস্তিত্ব সব হচ্ছে এক, আল্লাহ মাখলুক সব এক। জি, এই খোদাই ক্ষমতা নিয়ে তারা কাজ করে পৃথিবীতে। এই কুফরি শিরকি আকীদা তাদের রয়েছে। আর কত তাদের বুজুর্গানের দিনের কথা দেখাবো, ভরে রয়েছে কথায়। সুফি ইব্রাহিম, যে ইব্রাহিম আপনার ইসহাক সাহেবের পীর, তার একটি ঘটনা শুনে 45 পৃষ্ঠায় তার ঘটনা একটা বর্ণনা করেছে।
বলছেন যে আমার মুর্শেদ পীর কামেল হজরত কারি সাহেব মানে কারি ইব্রাহিম হুজুরের দরবারে এক বৃদ্ধ উপস্থিত হইয়া মুরিদ হইলেন এবং আরজ করিলেন যে হুজুর আমাকে যাহা দেওয়ার একবারই দেন। ও বারবার আসতে পারবো না, বুড়া মানুষ, যা দিবেন একবারই দিয়ে দেন। শোনেন, বারবার আসিতে পারিবে না। উত্তরে হুজুর বলিলেন মানে কারি ইব্রাহিম বলিলেন, বাবা তাহা সহ্য করিতে পারিবে না। ওই নানবাইয়ের মতোই ঘটনা। কিন্তু বৃদ্ধ হুজুরের নিষেধের প্রতি লক্ষ্য না করিয়া বারবার বলিল, হুজুর আমাকে একত্রেই দিতে হইবে, আমি সহ্য করিতে পারিব। এ কথায় হুজুর বিরক্ত হইয়া গেলেন। বিরক্ত হইয়া তাহার সিনার প্রতি আঙ্গুলির ইশারা করিয়া বলিলেন, এতই পারো। এ কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি। আছাড় খাইতে লাগিল একটা আঙ্গুলির ইশারাতে। কোন ফায়াকুন, বুঝতে পারছেন? এটি কে বলেন? আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু, আমার মাত্র কাজ হচ্ছে এজা আরাদা শাইআন, কোনো কিছু যদি করতে চাই আমি আল্লাহ, আন ইয়াকুলা লাহু কুন, হয়ে যাও, তখন হয়ে যায়। কারি ইব্রাহিমও তাই করছে। এতই পারো, খালাস। এই কথা বলা মাত্র ওই ব্যক্তি চিখ মারিয়া জমিনে পড়িয়া আছাড় খাইতে লাগিল। বহু সময় পর হুঁশ ফিরিয়া আসিলে কাঁদিতে লাগিল, খুব কাঁদতে লেগেছে। হুজুর তখন দোয়া করি ওই ব্যক্তিকে বিদায় দিলেন। পীরে কামেলের নজরের ফলে ইনশাআল্লাহ মুরিদের কলবে নিশ্চয় নূর জ্বলিয়া উঠিবে। কোরআন হাদিসের কথা। পীরে কামেল যদি কি করে, নজর দেয় মুরিদের ওপর, তাহলে নূর জ্বলতে লাগবে। তাহলে আর নামাজ রোজা হজ যাকাতের দরকার কি? সেই জন্যই তো চাষিরা লক্ষ লক্ষ চাষি গিয়ে চরমনাইয়ের মহফিলে হাজির হয়, এই আশা নিয়ে যে নূর হাসিল করে নেব, জান্নাত অবধারিত হয়ে যাবে। কোন পীরের কথা শোনা যায়, নিজেকে আরো সাধু পীর বলছে, বেশি হক্কানি পীর বলছে, কোন পীরের কথা শোনা যায় মুরিদকে সম্মুখে বসাইয়া ফাইজ দেয়, সামনে বসিয়া ফাইজ দেয়, এবং তাহার ফলে মুরিদ গড়াগড়ি দেয় বা বেহুশ হইয়া পড়ে। দেখলেন, হিসাব ইসলামে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে এরকম ফাইজ বন্টন করেছেন? তারপর তার প্রথম খলিফা আবু বকর, ওমর, ওসমান, তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফা, তারা কখন ফাইজ বন্টন করেছেন? আর তারা গড়াগড়ি করতে থেকেছে, কেউ বেহুশ হয়েছে, কেউ চিখ মেরেছে। আছে কোরআন হাদিসে কিছু? কোন ইসলাম নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে ইসলামের যুগ, হচ্ছে স্বর্ণ যুগ, আমার যুগ। তারপরে হচ্ছে আমার সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবা তাবেঈনের যুগ। তারপরে সময় আফসুল কাযিব, তারপরে ধর্মের নামে মিথ্যার ছড়াছড়ি হবে। এই মিথ্যার ছড়াছড়ি, এগুলি হচ্ছে তাসাউফ, হচ্ছে মিথ্যার ছড়াছড়ি, সময় আফসুল কাযিব। জি, আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। কার মতো ঈমান লাগবে? চরমনাইর মতো, কারি ইব্রাহিমের মতো, গঙ্গোহীর মতো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মতো, কাসেম নানতুবির মতো? কার মতো? ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, কোরআন নাযিল হচ্ছে আর সম্বোধন করা হচ্ছে সাহাবায়ে কেরামকে, আল্লাহর নবীকে, তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত পাবে, না হইলে গুমরাহ হয়ে যাবে, না হইলে গুমরাহ হয়ে যাবে। পঞ্চাশ পৃষ্ঠায় দেখুন, বলছেন যে বন্ধুগণ, আপনার পীর কেবলা যতবার জিকির করতে বলবেন ততবার আদায় করিবেন। বিবাহের মজলিসে যেই রূপ শেষ পর্যন্ত না থাকিলে মিঠাই থেকে বঞ্চিত থাকিতে হয়, তদরূপ পীরের সবক শেষ পর্যন্ত আদায় না করিলে দোয়া হইতে বঞ্চিত থাকিবেন, পীরের ফাইজও পাইবেন না। পীরের ফাইজও পাইবেন না, বিবাহের মজলিসের মতো ব্যাপার স্যাপার। জি, জিকির, এই যে জিকির, আল্লাহ পাক রব্বুল জিকিরের কথা বলেছেন। এই জিকির কি? এই জিকির পীর ধরা জিকির, যে পীর ধরে পীরের কাছ থেকে সবক নেওয়া জিকির। তাহলে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম এইরকম জিকির কোথায় করেছেন? সবক নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির দিয়েছেন যে নামাজের সালাম ফেরার পরে কিছু জিকির আজকার আছে, 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে জিকির আজকার আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকির দিয়েছেন, সকালবেলা কিছু দোয়া পড়বে, এগুলি জিকির আজকার। সন্ধ্যাবেলা মাগরিবের সময় কিছু জিকির আজকার করবে, এগুলি রয়েছে। আজকার উন্নম, ঘুমাবার পূর্বে কিছু জিকির আজকার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাবেন তখন জিকির দিয়েছেন, বাথরুম থেকে বেরোবেন জিকির দিয়েছেন, এগুলি জিকির। বাড়িতে ঢুকবেন তখন জিকির, বাড়ি থেকে বেরোবেন তখনকার জিকির, গাড়িতে চড়বেন তখন জিকির, গাড়ি থেকে নামেন নতুন জায়গায় নামেন তখনকার জিকির, এইগুলি হচ্ছে জিকির, ইসলামের জিকির। আর ইসলামের জিকির এই নয় যেই জিকির পীরতন্ত্র দিয়েছে আর তাদের সবক নিতে হবে, এইসব বিদআত, এইসব জিকির নেই। আর আরেকটি জিকির হচ্ছে যে কোনো কোরআন এবং হাদিসের মজলিস, এটি হচ্ছে মজলিসের জিকির। যেখানে মজলিসের জিকির বলা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে মজলিসের জিকির। তাছাড়া জিকিরের মজলিস, জিকিরের হালকা সাহাবায়ে কেরাম কখনো তৈরি করেননি। এই জন্য প্রসিদ্ধ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর, যখন কুফায় গেলেন দেখলেন যে মসজিদে রাসাফা একটি মসজিদে হালকা হয়ে গোল হয়ে বসে আছে আর একজন প্রথম বিদআত শুরু হচ্ছে। এই চরমনাই জিকিরের প্রথম বিদআত কুফা থেকে শুরু হচ্ছে। একজন লোক বলছে বলো 100 বার সুবহানাল্লাহ, যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। তাও তো চরমনাইদের থেকে ভালো ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যদিও বিদআত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদআত, কিন্তু জিকিরগুলো ছিল পূর্ণাঙ্গ জিকির। আর এদের জিকির ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এসব জিকির রয়েছে। এই জিকির সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি মন্তব্য করেছিলেন, আবু মুসা আশআরী অবাক হয়ে গেলেন, হতভম্ব, যে কি বলবো আমি, আমার চাইতে বড় তিনি। আবু ইবনে মাসউদকে ডাকি, দৌড় দিয়ে ইবনে মাসউদকে নিয়ে আসেন, দেখবেন তো আসেন, দেখবেন তো আসেন। কি আশ্চর্য ঘটনা! এমন কিছু দেখলাম যা আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি, সাহাবায়ে কেরামকে কোনোদিন দেখিনি, মদিনায় কোনোদিন দেখিনি, মক্কায় কোনোদিন দেখিনি, এই কুফাতে প্রথম দেখছি। কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে, আর একজন বলছে সুবহানাল্লাহ, সাব্বিহুল্লাহ মিয়া, কাব্বিরুল্লাহ মিয়া, ইহমাদুল্লাহ মিয়া, 100 বার করে এই পড়ো। ইবনে মাসউদ এসে বললেন, এইভাবে দেখেছিলেন মুখটা, এসে বললেন, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান আরাফানি ফানা ইবনু উম্মে আবদ, যে আমাকে চিনলো সে চিনলো, আর যে চিনে না জেনে রাখো যে আমি হচ্ছি আব্দুল্লাহ বিন মাসউদ সাহিবু নালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো স্যান্ডেল বহন করত, জুতো স্যান্ডেল সোজা করে দিত, সেই ইবনে মাসউদ আমি বলছি। এখনো আল্লাহর নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন, যে কাপড়গুলি পরতেন, সেগুলি ছিঁড়ে যায়নি, ভেঙে যায়নি, বেশি পুরানো হয়নি, মাত্র ক বছর হয়েছে। আর তোমরা এই নতুন কাজ কোত্থেকে শুরু করলে? হাল আনতুম আহাদা মিন উম্মতি মুহাম্মাদ মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হয় আল্লাহ রসুলের সাহাবে কেরাম আবু বকর ওমর উসমান চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত, মাশাআল্লাহ, বেশি নেককার হয়ে গেছো, আর না হইলে তাফতাহুনা বাবা দলালা, গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো। দুটোর একটা, কোনটা হইতে পারে? গুমরাহির দরজা খুলছো। এই গুমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে। পৃষ্ঠা নম্বর 49 থেকে 53-তে রয়েছে আপনার লতিফার কথা। লতিফা সম্পর্কে এর আগে গত অনুষ্ঠানে শুনিয়েছি যে লতিফা সম্পর্কে তার পীর বলছে যে এই 6 লতিফা কোরআন হাদিসে তার ইব্রাহিম বলেছে না, এত বিদাত থাকা সত্ত্বেও বলেছে। তাহলে বিদাতের রাস্তায় এমন যে বিদাত বের হইতে থাকবে। বাবা কিছু বিদাত বের করেছিল কারি ইব্রাহিম, কিছু বের করলো ইসহাক সাহেব কিছু বিদাত বের করেছিল, এখন ফজলুল করিম বের করলো, ফজলুল করিমের পরে আরো যত আসতে থাকবে নতুন নতুন বিদাত বের করতে থাকবে। তারপরে তাসাউফ শিখা, এই তাসাউফের বিদ্যার হুকুম কি শরীয়তে, তাই বলছে পৃষ্ঠা নম্বর 53 দেখুন। তাতে বলেছে যে এটি হচ্ছে ফরজ, তাসাউফ শিখা ফরজ, মানে পীরের মুরিদ হন আর না হলে পীরে কামিল হন, হইতে পারলে এই ফরজ। আমার পীর সাহেব কিবলার ওসিলায় বাংলার ঘরে ঘরে সহিভাবে কোরআন শরীফ পাঠ সুন্দর লহিজার সহিত পৌঁছিয়াছে এবং চিস্তিয়া সাবিয়ারা নামক অতি সহজ সরল তরিকায় বাংলার বুকে জারি হইয়াছে। কারি ইব্রাহিম দিয়ে বলছেন যে দুটি ফায়দা হয়েছে বাঙালিদের। একটা ফায়দা হয়েছে যে কেরাত শিখেছে, বাঙালিরা কেরাত শিখেছে, বাংলার ঘরে ঘরে কেরাত পৌঁছেছে নাকি তাদের দাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি হয়েছে, চিস্তিয়া সাবিরা নামক অতি সহজ সরল, আগে বলেছে শর্টকাট, তাই না, ওই তরিকার এই বাংলার বুকে জারি হইয়াছে। এই যে জারি করলো চিস্তিয়া সাবিরিয়া তরিকা, এর ফল কি পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, কেউ যদি নতুন কিছু
চালু করে, তাহলে কানা আলিহি ইজরুহা, তার বোঝা পেতে থাকবে। বাংলার জমিনে যত লোক এই পীর ভক্ত হবে তার এক ভাগ বোঝা, গুনার বোঝা পেতে থাকবে এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ইজরু মান আমিলা বিহা, যত লোক এই আমলগুলি করতে থাকবে তার বোঝা পেতে থাকবে। তারপরে শোনেন আরো মজার কথা, এই তরিকার মধ্যে 1200 বারের বেশি কোনো সবক বাতানো হয় না, শুধু 18-19 মিনিটের মধ্যে এই সবক আদায় করা যায় সবক। চিশতিয়া সাবরিয়া তরিকার সাজারানামা কোথায় আছে? কোরআনে হাদিসে বলছে জিয়াউল কুলুব, তাজকিরাতুর রাশিদিয়া, তালিমউদ্দিন, সাজারাতুত তাইয়্যিবা ইত্যাদি কিতাবে লেখা হয়েছে। এসব মানুষের রচিত কিতাব, বিদআতপন্থীদের রচিত কিতাব, যাদের এসব আকীদা। মন্তরা হাজি গোয়াম তুমরা হাজি বাগো, ফার্সিতে একটা প্রবাদ আছে যে তুমি আমাকে হাজি বলো আর আমি তোমাকে হাজি বলবো, এই শিক্ষায় তারা দিয়েছে। পূর্ণ সাজারা আমি ও এই কিতাব ও কবরের আযাব, মারিফাতে হক ও ইয়াসিন শরীফের তাফসীর নামক কিতাবে বয়ান করেছি। এসব হচ্ছে তাদের সাজারা। যতদিন পর্যন্ত পীরে কামেলের হাতে বায়াত হইয়া সবক আদায় না করিবেন ততদিন পর্যন্ত নিজে নিজে সুপথ ধরিতে পারিবেন না। নিজে নিজে সুপথ ধরিতে পারিবেন না, পীর ধরতে হবে, না হলে সুপথ ধরতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় ইহা হচ্ছে আমার সোজা পথ। সূরা আনআম আয়াত নম্বর 153, শুনে রাখুন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় আমার এই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। কয়টি রাস্তার কথা আল্লাহ বলেছেন? সিরাত ওয়াহিদ, এক বচন, যারা গ্রামার বোঝে না হোসার। মুস্তাকিমা এক বচন, সোজা পথ, একটি পথ। ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথ তরিকা ধরিও না। সবল সাবিলের জামা, বহু পথ ধরিও না, বিভিন্ন পথ, অন্য কোনো পথ ধরিও না মিল্লাতে রাসূলুল্লাহ ছাড়া, এই সিরাতে মুস্তাকিম ছাড়া। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, নবীর দেওয়া রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে সরিয়ে দেবে। তো এই তরিকা হলো ওই রাস্তাগুলির, যেই রাস্তাগুলি হচ্ছে আল্লাহ সবুল বলেছেন, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর বোঝানোর জন্য একবার একটা লম্বা দাগ দিলেন, আর দেওয়ার পরে এইদিকে দুটো দিলেন, এইদিকে দুটো দিলেন, আর বলেন হাযা সাবিলুল্লাহ, হাযা সিরাত মুস্তাকিম, এটি হচ্ছে সিরাত মুস্তাকিম। আর এগুলি হচ্ছে সবুল, এগুলিকে আল্লাহ কি বলেছেন? ছোট ছোট রাস্তা। জি, ওয়াফি কুল্লি সাবিলিন শায়তানুন ইয়াদু ইলাইহি, আর প্রত্যেক এই রাস্তাগুলি যেহেতু নবীর রাস্তা নয়, এই রাস্তাগুলিতে শয়তান বসে আছে আর ডাকছে, আসো এই রাস্তায় আসো। একটা হলো চিশতিয়া সাবেরিয়া, আর একটা হলো সাহারওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া, আর একটা হলো আপনার নকশবন্দিয়া, আর একটা হলো কাদেরিয়া। এই বিভিন্ন তরিকার অভাব নেই, এগুলি হচ্ছে সেই রাস্তাগুলি। তারপরে বলছেন ইলমে দিন দুই প্রকার, ইলমে শরীয়ত ও ইলমে মারিফাত। ইলমে দিন কত প্রকার? দুই প্রকার, ইলমে শরীয়ত আর ইলমে মারিফাত বা ইলমে বাতিন। আমি এখন বলছি, তাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের ভক্তদেরকে, আলেমদেরকে জিজ্ঞাসা করছি, দেওবন্দি আলেম, হাটহাজারির আলেম, ফুটিয়ার আলেম, তাদেরকে জিজ্ঞাসা করছি যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেন, একটি আয়াত দিয়ে অথবা একটি হাদিস দিয়ে, যে আল্লাহর নবী বলেছেন অথবা আল্লাহ পাক বলেছেন যে দিন হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, কি বললো? ইলমে দিন, এলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শরীয়তের ইলম, জাহিরি ইলম, যা আলেম ওলামার আমরা জানছি, আর তার কিছু অংশ, আর ইলমে মারিফাত বা ইলমে বাতেন, গোপনীয় ইলম, যা কেউ জানে না। গত মঙ্গলবারে বলেছি যে এই চক্রান্তের শিকার হয়েছে। কিসের চক্রান্ত ছিল এটি? সাবাই ইহুদিদের চক্রান্ত, যারা বাতেনে কিছু শিরক কুফরির আকীদা ঢুকিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আর ওই আকীদা রাফেজিদের থেকে, বাতেনিদের থেকে, ইসমাইলিয়া, বোহরা, আর আপনার আগাখানি, এইসব থেকে দুরুজ, নোসাইরি, এসব বিভিন্ন ফিরকা তাদের রয়েছে, চরমপন্থী ফিরকা, যারা বলে কোরআনের প্রত্যেকটির ব্যাখ্যা রয়েছে বাতেনি, গোপনীয় ব্যাখ্যা রয়েছে, যা সাধারণ লোক জানে না। ওই আকীদায় ঢুকেছে। আর এই কাদাতে শুধু চরমনাই ডুবে নেই, দেওবন্দ ডুবে আছে। দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব, আপনাদেরকে শোনাই, কিতাবটি কি আনা হয়নি নাকি? হ্যাঁ, তার কিতাবটি ওই আপনার ওখানে টেবিলে আছে, নিয়ে আসতে পারেন একজন গিয়ে। ওই আপনার মওদুদি ফিতনা, দেখবেন মওদুদি ফিতনা ওপরে টেবিলে আছে। লিখেছেন দেওবন্দির একটি কিতাব, যার নাম হচ্ছে ফিতনায়ে মওদুদিয়াত, উর্দুতে লেখা হয়েছে, বইটির বাংলা তর্জমা করেছে, বাংলাটি আমার কাছে এসছে। মওদুদি ফিতনা, তারা বলতে চেয়েছে যে মওদুদির জামাত বা জামাত ইসলামী একটি ইসলামের বড় ফিতনা। আর তারা বলছে আমরা একবারে সঠিক ইসলামের কি প্রবক্তা, সঠিক ইসলামের প্রবক্তা। জি, সঠিক ইসলামের তারাই হচ্ছে প্রতিনিধি। তাদের অবস্থা শুনুন, তাদের অবস্থা আমি দুটোকে স্টাডি করে
মওদুদিবাদকে বা মওদুদি সাহেবের যে ইসলামের ব্যাখ্যা তা পড়াশোনা করার পরে আর দেওবন্দিবাদ আর এই সুফিবাদকে পড়াশোনা করার পরে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি তাদের অবস্থা কেমন। যে মওদুদি ছোট গর্তে পড়ে আছে, আর দেওবন্দিরা আর এই চরমনাইরা বড় গর্তে পড়ে আছে। আর বড় গর্তে থেকে বলছে যে এই তুই গর্তে পড়ে আছিস, যে ওঠ ওঠ উঠাবার চেষ্টা করছে। বুঝতে পারছেন? ছোট গর্ত থেকে উঠাবার চেষ্টা করছে। এখন ছোট গর্ত থেকে যদি বড় গর্তে পড়ে আছে যেই লোক, সে যদি ছোট গর্তের লোককে উঠায়, তাহলে উঠিয়ে কি করবে? বাঁচাবে না টেনে নিয়ে আছাড় খেয়ে আরো ডুবাবে ওকে বড় গর্তে ডুবাবে। এই হচ্ছে অবস্থা। মওদুদি সাহেবের অনেক ভুলের সাথে সাথে কমপক্ষে একটি হক কথা, বহু হক কথাই আছে, অস্বীকার করার নেই, হককে হক বলে স্বীকার করতে হবে তার কথাই। তার মধ্যে একটি হক কথা যা তিনি বলেছেন যে ইসলামে তাসাউফ নেই, অস্বীকার করেছেন। আর এর জন্য চরমনাইদের সবচেয়ে বড় ঝাল হচ্ছে মওদুদির ওপর আর জামাত ইসলামীদের ওপর। আর এই ঝালের কারণে তাদেরকে ইসলামে রাখতেই চায়নি। যে কোনো মজলিসে চরমনাইরা বা দেওবন্দিরা কি বলে? কাফের বলে, পাইকারি হারে কাফের বলে। জামাত ইসলামী করলে কাফের হয়ে যাবে। মওদুদি মতবাদ হচ্ছে কুফরি মতবাদ এবং তারা কাফের, মুসলমানই নয়। অথচ তারাও মুসলমান, তাদের ভুল ভ্রান্তি হয়েছে, কিছু বিদাতের পন্থা নিয়েছে। আর তার চাইতে বড় বিদাতি তোমরা, যাদের কিতাবে শিরক কুফরিতে ভরা রয়েছে। আমি কুফরির ফতোয়া দিচ্ছি না, শিরক কুফরিতে ভরা রয়েছে, কিন্তু তাদের চাইতে তোমার বড় বিদাতি। বুঝতে পেরেছেন বইটা? এখন আসে না তো কারি তৈয়ব সাহেব অনেকে যারা মাদ্রাসার সাথে সম্পর্কিত তারা চেনে। কারি তৈয়ব সাহেব আজকে থেকে প্রায় 20-25 বছর আগে বা তারও বেশি, 30 বছর দীর্ঘদিন সে দারুল উলুম দেওবন্দের মোহতামিম সেক্রেটারি থেকেছেন। তো এই কারি তৈয়ব সাহেব তার ব্যক্তি জীবনের দোষ ত্রুটি তুলে ধরবো না আমি। আগে আমার ফর্মুলা হচ্ছে তাই, যে ব্যক্তি জীবনের দোষ ত্রুটি যেন উম্মতের কোনো ক্ষতি হবে না তা তুলে ধরবো না, সে কি করেছে। আর যার কারণে দেওবন্দ ভেঙে 2 দেওবন্দ হয়েছে। এখন আমাদের এই মতিউর রহমান ভাই 3 দেওবন্দ হয়েছে না? 3 দেওবন্দ হয়েছে। এক দেওবন্দ, সেই দেওবন্দ মাদ্রাসা ভেঙে আর ভাঙার সময় গোলা বারুদ নিয়ে লড়াই, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয়নি। গোলা বারুদ নিয়ে লড়াই, আলেম ছাত্র করে 3 ভাগে বিভক্ত করেছে এই কারি তৈয়ব সাহেবের জামানায়। তো কারি তৈয়ব সাহেব ইসলামের ব্যাখ্যা কি করেছে তা শোনেন, যা এই চরমনাই করেছে। কি বললো? ইলমে দিন 2 প্রকার, ইলমে শরীয়ত ও ইলমে মারিফাত বা ইলমে বাতিন। আমি আপনাদেরকে বললাম যে কোরআনের একটি আয়াত নিয়ে আসেন অথবা একটি হাদিস নিয়ে আসেন, যাতে এলেমকে, ইসলামের এলেমকে ভাগ করা হয়েছে, যে কিছু জাহিরি কথা আছে সবাই জানে, আর কিছু বাতিনি কথা আছে কেউ জানে, খাস লোক জানে। এটি ইসলামের শত্রুদের মতবাদ, ইহুদি মতবাদ, ওই সাবাই মতবাদ এসে ঢুকেছিল রাফেজিদের মধ্যে, বাতিনিদের মধ্যে, যারা বলতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশেষ ইলম দিয়েছেন যা অন্য কেউ জানে না। তাহলে এখানে একটি হাদিসও শুনিয়ে দিই, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হাদিসটি শুনলে আরো আপনাদের জন্য সুবিধা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র, তার নাম হচ্ছে আবু জুহাইফা, হাদিস বুখারীর হাদিস। বলছেন সাআলতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হাল ইনদাকুম শাইউন মিম্মা লাইসা ফিল কোরআন, আপনার কাছে কি এমন কোন বিদ্যা আছে, এলেম আছে যা কোরআনে নেই? ওয়াকালা ইবনে ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনা তার হাদিসে বর্ণনা করেছেন যে মা লাইসা ইনদান নাস, যা অন্য লোকদের কাছে নেই। এমন কোন বিদ্যা, খাস বিদ্যা আপনাকে, এলেম আপনাকে আল্লাহর নবী দিয়েছেন যা মা লাইসা ইনদান নাস, অন্য লোকেরা জানে না। আবু বকর জানে না, উমর জানে না, উসমান জানে না, আবু হুরায়রা জানে না, আব্দুল্লাহ বিন উমর জানে না, মা আয়েশা জানে না, অন্যরা জানে না, আর শুধু আলী আপনি জানেন, এরকম কোন এলেম আছে? কে জিজ্ঞাসা করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা ছাত্র আবু জুহাইফা জিজ্ঞাসা করলেন। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদ কত সুন্দর জবাব দিচ্ছেন। ফাকালা, বলেন, ওয়াল্লাযী ফালাকাল হাব্বা, সে আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যিনি দানাকে কি করে থাকেন, ফাটিয়ে থাকেন, মানে দানা মাটিতে পড়লে যিনি দানা থেকে অঙ্কুর গজিয়ে উঠান, তাতে থেকে গাছ জন্মায়। জি। ওয়াবারা আন্নাসমা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, তার কসম করে বলছি, মা ইনদানা, আমাদের কাছে কিছুই নেই, ইল্লা মাহফিল কোরআন, বাস কি আছে আমাদের কাছে? যা কোরআনে আছে। ইল্লা মাহফিল, যা কোরআনে আছে তাই আমার কাছে আছে। ইল্লা ফাহমান, তবে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন মানুষকে, কাউকে বেশি জ্ঞান দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। ইউতা রাজুলুন ফি কিতাবিহি, আল্লাহর কিতাব সম্পর্কে, কোরআনের তাফসীর সম্পর্কে যাকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন, আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন।
ওইটুকু জ্ঞান আছে, সবাই সমান না। ওমাফিস সাহিফা, তিনি কি দাবি করলেন যে আমি বুঝি আর অন্যরা বুঝে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ বিশেষ গুণ কিছু সাহাবা সম্পর্কে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কোরআন লিখতেন তিনি, তাহলে কোরআনের আয়াত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। মুআয বিন জাবাল সম্পর্কে আলামু বিল হালাল ওয়া হালাল হারাম সম্পর্কে, মাসলাম সম্পর্কে জ্ঞানী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বৈশিষ্ট্য বলেছেন যে তিনি এত সুন্দর কথা বলেন যে যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে হয়তো ওমর হইতো। ওমর হচ্ছেন মুলহাম। ওমাফিস সাহিফা, আর একটি সহিফা আমার কাছে আছে, একটা নোট আছে, সহিফা তা আছে আমার কাছে। কুলতু ওমাফিস সাহিফা, জিজ্ঞাসা করছেন, কারণ কেউ এখান থেকে সুযোগ নিতে পারে যে এই সহিফাতেই তাহলে ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হবেন, তারা দখল করে নেবে ইত্যাদি ইত্যাদি ভবিষ্যৎবাণী থাকতে পারে, অথবা কিয়ামত পর্যন্ত এই পীরতন্ত্রের যতগুলি তরিকা আছে সেগুলি থাকতে পারে, পীর ভক্তরা এরা বলতে পারে। তাই স্পষ্ট করে দিচ্ছেন তিনি। জিজ্ঞাসা করা হলো, কুলতু ওমাফিস সাহিফা, আপনার কাছে যে সহিফাটি আছে, পুস্তিকাটি, তাতে আর কি আছে? কালা আল আকলু, তাতে আছে দিয়াতের মাসলা মাসাল। আকল মানে দিয়াত। কেউ যদি ভুলবশত কাউকে খুন করে দেয়, অথবা খুন করে দেয় কিন্তু খুনের বদলা খুন নিল না, বলছে আমি রক্তপণ নেব। দিয়াত মানে রক্তপণ। রক্তপণের আহকাম মাসলা মাসাইল, ইচ্ছাকৃত কাতলে আমাদ, ভুল করে কাতলে খাতা, শিভা আমাদ, ইচ্ছাকৃত কিন্তু এমন কিছু দিয়ে অস্ত্র দিয়ে মারেনি হয়তো যে যাতে মারা যায় কিন্তু লোকটি মরে গেল, এগুলি হচ্ছে কতলের কিসিম বা প্রকার। এসব মাসলা মাসাইল রয়েছে। অফেকাকুল আসির, আর বন্দীকে মুক্ত করা, বন্দীকে মুক্ত করার ক্ষেত্রে অমুসলিমদের কাছে, কাফেরদের কাছে বন্দী ধরা পড়ে গেছে, তাদেরকে মুক্ত করব, এই সম্পর্কে বন্দী মুক্ত করে এসব মাসলা মাসাইল রয়েছে। অথবা মুসলিমদের কাছে কাফের বন্দী আছে, তারা মুক্ত করতে চায়, তো সেই ক্ষেত্রে মাসলা মাসাইল। আর একটি মাসলা আছে তাতে, আল্লাহ ইউক্তালা মুসলিমুন বে কাফেরিন, কোন মুসলিমকে কোন কাফের বিনিময়ে হত্যা করা যাবে না। একজন মুসলিম কোন কাফেরকে খুন করে দিয়েছে, জুলুম করেছে, কিন্তু তার কারণে একজন মুসলিম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানুষ, নামাজি মানুষকে কাফের বিনিময়ে বদলে হত্যা করা, কিসাস নেওয়া যাবে না, রক্তপণ দিয়ে বিদায় করে দিতে হবে তাকে, দিয়ত দিতে হবে তাকে, ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু জানের বদল জান নয় এখানে। কারণ একজন মুমিন আর যাকে সে কতল করেছে সে কাফের, তার রক্তের মূল্য মুমিনের রক্তের মূল্য সমান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, যা লিখে রেখেছিলেন এই সাহিফাতে। বুখারী শরীফের হাদিস 111 নম্বর, 1870, 3047, কয়েক জায়গাতে এই হাদিসটি রয়েছে। তো যে কথাটি বলতে চেয়েছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাজারাতে এরা বড় পীর বানিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাজারাতে কি বানিয়েছে? বড় পীর বানিয়েছে। 64 পৃষ্ঠায় রয়েছে, দেখেন। বলছেন যে আমার পীর ইসহাক সাহেব বলছেন, আমার পীর হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব, তাহার পীর কুতুবে আলম হযরত রশিদ আহমদ গঙ্গোই সাহেব, তাহার পীর হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব, তাহার পীর মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝাবি সাহেব, এই করতে করতে আগে গিয়ে বলছেন যে তাহার পীর আলাউদ্দিন সাবের। সামনের দিয়ে গিয়ে একজন পীর আছে, তার নাম কি? আলাউদ্দিন সাবের। ওই সাবের নামে হচ্ছে এই তরিকার নাম হচ্ছে চিশতিয়া সাবেরিয়া। সাবেরিটা পেলেন তাহলে যে সাবেরিয়া নাম কেন? আচ্ছা, তারপরে একটু আগে গিয়ে বলছে তাহার পীর শেখ ফরিদউদ্দিন মাসুদ শাকরগঞ্জি, সব ভারতের, এই ভারতীয় ইসলাম। তাহার পীর খাজা উসমান হারুনি, তাহার পীর খাজা শরীফ জিন্দানি, তাহার পীর খাজা কুতুব উদ্দিন মওদুদ চিশতি, মানে খাজা। তাহার পীর খাজা নাসির উদ্দিন আবু ইউসুফ চিশতি, সব চিশতি। ওই যে চিশতি এলো, তারপরে গিয়ে বলছে তাহার পীর ইমাম হাসান বাসরি। কোথায় পৌঁছিল এসে? তাবেইতে এখন পৌঁছে গেছে, তাবেইতে পৌঁছে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, তাবেইনদের মধ্যে সৈয়দুত তাবেইন বলা হতো সঈদ ইবনুল মুসাইয়িবকে। তাবেইনদের মধ্যে সবচাইতে জ্ঞানী সঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার সম্পর্কে ওলামাদের মত যে অনেক সাহাবায়ে কেরাম চাইতে তিনি দ্বীনের বেশি জ্ঞান রাখতেন। জি, এত কাছাকাছি বড় তাবেইনদের মধ্যেকার তিনি একজন। তার নাম কেন নেওয়া হইল না? হাসান বাসরির নাম। আচ্ছা, তারপরে শোনেন, তাহার পীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হাসান বাসরির পীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পীর বানিয়ে দিল। আলীকে কেন বানানো হইল আপনাদের কাছে প্রশ্ন? উসমানকে কেন হইল না? ওমরকে কেন বানানো হইল না? অথচ ওমরের কাছে আল্লাহ বলছেন মুলহামুন, তাকে ইলহাম হয়, যা বলে শরীয়ত কোরআন ওর মোতাবেক নাজিল হয়ে যায়। আল্লাহ পর্দা নাজিল করো, পর্দা নাজিল করে, এই দোয়া করছেন, নাজিল হয়ে গেল, পর্দার হুকুম নাজিল হয়ে গেল।
বদরের বন্দীদেরকে 70 জনকে জবাই করতে হবে, ছাড়তে হবে না। তিনি বলছেন, আল্লাহ বলছেন ঠিক বলেছিল ওমর, লাউলা কিতাব মিনাল্লাহ, তুমি ছাড়লে কেন? আল্লাহ নবীকে হালকা একটু শাসন করছেন যে ছাড়তে হইতো না, কেন ছাড়লে তুমি? ছাড়তে হইতো না, কিন্তু আমি যেহেতু তোমাদের আগে গুনাহ মাফ করে দিই সেই জন্য, না হলে তোমাদেরকে ধরতাম। আল্লাহ বলছেন লাউলা কিতাবু মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আলাইহি আযাবুন আযীম। সেই উমরের সিলসিলা কেন এলো না? উমরের নাম কেন এলো? আলীর নাম কেন এলো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন? তাহার পীর। এখন শুনেন আলীর পীর আবার কি হবে? আরে নবীকেও ছাড়েনি বেয়াদবেরা। বলছেন তাহার পীর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর বানিয়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ। এখন শুনলেন সাজারা। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখান দিয়ে ঢুকেছে, শিরক কুফরি উম্মতে মুসলিমায় ঢুকেছে, বাতিনি মতবাদ ঢুকেছে। এই বাতিনি মতবাদের কাদায় হাবুডুবু করছে চরমনাই। সেই রকমই হচ্ছে, চলে আসছে এই 20 শতাব্দীর জাহিলিয়াত মাউদুদি ফিতনা লিখেছে আমাদের দেওবন্দি ভাইয়েরা। তাতে কিছু কথা সত্য হক রয়েছে, আর কিছু কথা বাড়াবাড়ি মিথ্যাও রয়েছে। এই কিতাব সম্পর্কে সারমর্ম মন্তব্য হচ্ছে এই। তো এতে শেষখানে ওলামায়ে কেরামদের মন্তব্য লিখেছে যে মওদুদি সম্পর্কে দেওবন্দি ওলামারা কি বলেছে। সব দেওবন্দি আলেমদের ফতোয়া লিখেছে। তাতে এক জায়গায় লিখছে হযরত আল্লামা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব মুহতামিম দারুল উলুম দেওবন্দ, তার অভিমত জামাত ইসলামী বা মওদুদি মতবাদ সম্পর্কে বলছে, হুকুমতে এলাহিয়ার বাহ্যিক বিধিমালার সমষ্টিগত নাম হচ্ছে ফিকহ, আর আভ্যন্তরীণ রীতি নীতিকে বলা হয় তাসাউফ। তাহলে ইসলামকে কারি তাইয়েব কয় ভাগে ভাগ করলো? 2 ভাগে ভাগ করলো। একটা হচ্ছে ফিকহ, তাহলে ফিকহ দিয়ে যথেষ্ট। ফিকহ থেকে আকীদার কথা আছে, আকীদা লাগবে না? দেখেন, এই জন্য আকীদায় এরা ইতিম, আকীদাই নেই এদের কাছে, শিরক বিদআতে ডুবে আছে, শুধু ফিকহ নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওযু আর গোসলের মাসলাতে, হাইজ নেফাসের মাসলায় ডুবে আছে, কিন্তু আকীদাই জানে না তাওহীদ উলুহিয়াত কাকে বলে, তাওহীদ রুবুবিয়াত কাকে বলে, তাওহীদুল আসমা সিফাত কাকে বলে, আল্লাহ কোথায় তাই জানে না। আকীদায় যেহেতু তারা পড়াশোনা করে না, পড়াশোনা করাই না, এত বড় দেওবন্দিও। আর ইসলামকে 2 ভাগে ভাগ করলো, ইসলামের এলেমকে, বিদ্যাকে 2 ভাগে ভাগ করলো, এই তাসাউফ। এই ভাগ এখানেও আপনাকে একটু আগে শোনালাম, যে ভাগের কথা শুনলেন। সময় হতে যাচ্ছে। পৃষ্ঠা 58 পৃষ্ঠায় আপনাকে দেখায়, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হচ্ছে সময়ের অভাবের কারণে। 58 পৃষ্ঠায় খেলাফতের কথা আছে। খেলাফত বলছেন কারি ইসহাক সাহেব বলছেন যে তার ওস্তাদ মানে কারি ইব্রাহিম এবং তাহার পুত্র মাওলানা সিরাজুল হক সাহেবকে বললেন যে 2খানা সনদ লিখিয়ে দাও। কারি ইব্রাহিম বললেন 2খানা সনদ লেখো। একটা হচ্ছে কেরাতের সনদ, আমি যখন মৌলভী ইসহাকের কোরআন শরীফের ইমতিহান নিয়েছি তখন তাহাকে সনদ দিতে স্মরণ ছিল না, এই সনদ। আর একখানা সনদ লিখিয়ে দাও যে যেন সে আল্লাহ পাকের বান্দাগণকে আল্লাহ পাকের রাস্তায় ডাকিতে পারে। এটি আল্লাহ পাকের রাস্তা নাকি? আল্লাহ তো কোরআনে বলেছেন হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর দ্বীনের দিকে ডাকো, আল্লাহর কিতাব কোরআনুল কারীমের দিকে ডাকো, নবীর হাদিসের দিকে ডাকো। কিন্তু এই কি আল্লাহর দ্বীন যেগুলি আপনাদেরকে শোনানো হচ্ছে, এই সনদ তাকে দেওয়া হইল। অর্থাৎ লোককে বয়াত করাইয়া এই সিলসিলায় দাখিল করাইতে পারো। আল্লাহর দ্বীন মানে হচ্ছে বয়াত করিয়া এই সিলসিলা। আমি কিছু বুঝিতে পারিলাম না, এই সমস্ত সবই মাবুদের লীলা, আমি খেলাফত পাওয়ার উপযুক্ত না, তবু কেন যে আমাকে খেলাফত দিয়েছেন। তারপরে সামনে আরো গিয়ে বলছেন, কিন্তু হুজুর কিবলা বলিলেন, বাবা ইসহাক কি মনে করিয়াছ, তোমার উপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে, তোমার উপর আল্লাহ পাকের হুকুম হইয়াছে। বলুন এই কথাটি কত বড় ধৃষ্টতা আর কত বড় অহংকার, তাকাব্বুর। আল্লাহর হুকুম কার উপর নাজিল হয় বলুন তো সাধারণ মানুষেরা? নবী ছাড়া কারো কাছে ওহী আসে? কারো কাছে ওহী আসে না। আর ওহী না আসলে আল্লাহর হুকুম কেমন করে জানতে পারলেন কোন রাস্তা দিয়ে? যদি বলেন স্বপ্নে দেখেছি, স্বপ্নের ধর্ম, তাহলে স্বপ্নে তো আপনার কাছে আমার কাছে যে নিজেকে ওলি বলছে, পীর বলছে, তার কাছে তো শয়তান তাকে নিয়ে খেলা করতে পারে। আর যে যত বেশি শিরক বিদআত করবে শয়তান তাকে নিয়ে আরো ছিনিমিনি খেলা করবে। আল্লাহর হুকুম আসিয়াছে তোমাকে খেলাফত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
কত বড় ইসলাম বিরোধী কথা। তারপরে 2 নম্বর কথা, আর একটি কথা গুরুত্বপূর্ণ শুনে রাখুন, খেলাফত। খেলাফত কাকে বলে ইসলামে? খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা তার ইন্তেকালের সাথে সাথে তারপরে কে পেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইশারা ইঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে চলে গেছিলেন, ইশারা ইঙ্গিতে নামাজ পড়াইতে বললেন আবু বকরকে, কিন্তু নাম নির্ধারিত করেননি যে আমার পর আবু বকর হবে। মুসলিমদের উপর ছেড়ে দিয়েছিলেন যে তোমরা নিজেরাই মনোনীত করবে, যোগ্য ব্যক্তিরা, শুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। কোন খলিফা ছিলেন তিনি? রাষ্ট্রীয় ক্ষমতার খলিফা নন, না পীর মুরিদের খলিফা ছিলেন? মুরিদ বানাবার খলিফা ছিলেন। তারপরে ওমর খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর নিজে খলিফা বানিয়ে গেলেন, যে যোগ্য ব্যক্তি ওমরকে আমি খলিফা বানিয়ে গেলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, কয়েকজনের একটা কমিটি তৈরি করে তার মাধ্যমে খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু, হাসান কিছুদিনের খলিফা হলেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এই খেলাফতের সিলসিলা, ইসলামী হুকুমতের খেলাফতের সিলসিলা চলতে চলতে তাতে কিছু ত্রুটি ঢুকলেও উমাইয়া বংশের যুগে চলতে থাকলো 132 পর্যন্ত, তারপরে 656 পর্যন্ত আব্বাসীদের খেলাফত চলতে থাকলো, তারপরে আবার তুর্কিদের খেলাফত শুরু হলো, যা আপনার এই গত শতাব্দী পর্যন্ত চলতে থাকলো। সবচাইতে বেশি খুশি হলো ইহুদি খ্রিস্টান জগৎ যখন তুর্কিদের টিমটিমা মরা খেলাফত, তবু ইসলামী খেলাফত ছিল, তাতেও ভয়ে ভীত ছিল ইহুদি খ্রিস্টান জগৎ। তাই যখন তাকে একবারে ধ্বংস করতে পারলো, সবচাইতে বেশি খুশি মানিয়েছিল ইহুদি খ্রিস্টান জগৎ। এই খেলাফত শেষ হয়ে গেল কেন? আল্লাহর পক্ষ থেকে গজব আসলো যে তোমরা মন গড়া খেলাফত তৈরি করেছো, ইসলামী খেলাফতকে বাদ দিয়ে বিদাতি খেলাফত তৈরি করেছো। বিদাতি খেলাফত কি শুরু হলো? পীর মুরিদের খেলাফত। বলুন, বাংলাদেশে যত পাপ হচ্ছে পীর মুরিদের খেলাফত দিয়ে কোন পরিবর্তন নিয়ে আসতে পেরেছে? বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করতে পেরেছে? এখান থেকে শুরু করি, না হয় যেটা দিয়ে জামাতি ভাইরা শুরু করে, এগুলি শুরু করে তারা। আমরা শুরু করি কোনখান থেকে? শিরক কুফরি আর তৌহিদ থেকে শুরু করি। তৌহিদ প্রতিষ্ঠা করতে পেরেছে বাংলাদেশে? না, লক্ষ লক্ষ মাজারের পূজা হচ্ছে, পীরের পূজা হচ্ছে, বাইজিদ বোস্তামির নামে পূজা হচ্ছে, কদমে রসুমের নামে পূজা হচ্ছে, ন্যাংটা পীরের পূজা হচ্ছে, আটরসি মাইজবান্ডারিতে আর কত কত পীরের যে পূজা হচ্ছে। জীবিত মৃত পীরের আস্থানার অভাব নেই। তাহলে কোন খেলাফত কায়েম হয়েছে? ইসলামী আইনের বাস্তবায়ন করা না তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, না করতে পেরেছে? না এই পীর মুরিদের খেলাফত দিয়ে কখনো কিয়ামত পর্যন্ত করতে পারবে না, করতে পেরেছে কেউ? না খাজা মঈনুদ্দিন চিশতি করতে পেরেছে, না আলাউদ্দিন সাবেরি করতে পেরেছে, না নিজামুদ্দিন আউলিয়াই করতে পেরেছে, না কেউ করতে পেরেছে এই পীর মুরিদের খেলাফত দিয়ে। তাহলে বোঝা গেল পীর মুরিদের খেলাফত হচ্ছে বিদাতি খেলাফত, আর সুন্নতি খেলাফত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা। আমার উম্মতের খেলাফত, যেই খেলাফত প্রথম খেলাফতের রাশেদা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর পুরোপুরি যারা চলবে 30 বছর ধরে চলবে। তারপরে ধীরে ধীরে একটু করে ভেজাল ঢুকতে লাগবে। তারপরেও সেই খেলাফতকে ইসলামের শত্রুরা ভয় করত, কিন্তু আজকাল লক্ষ লক্ষ পীরের খেলাফতকে পরোয়াই করে না, বরং তারা চায়, ইসলামের শত্রুরা চায় যে এই পীর মুরিদের খেলাফত থাক। কারণ পীর মুরিদের খেলাফত থাকে কোথায়? খানকাতে, বনে জঙ্গলে। আর ইসলামের শত্রুরা যারা মানব রচিত বিধান দিয়ে দেশ শাসন করতে চায়, তাদের নেতৃত্ব ঢাকা শহরে, ইউনিভার্সিটিতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আর সংসদে। তাহলে অসুবিধা আছে কিছু? দ্বন্দ্ব নেই। আর ইসলামী খেলাফত, আবু বকরের খেলাফত কোথায় ছিল? সংসদে। তাহলে আবু বকরের খেলাফত যদি প্রতিষ্ঠা করেন, উমরের খেলাফত প্রতিষ্ঠা করেন, সংসদে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন, আদালতে যাবেন, আপনি থানা পুলিশে যাবেন, আপনি ক্যান্টনমেন্টে যাবে সেই খেলাফত, সব জায়গায় খেলাফত যাবে। সুতরাং এই খেলাফত ইসলামের শত্রুরা বরদাস্ত করতে চায় না। জি, তো এই খেলাফতের কথা এই পীরপন্থীরা উল্লেখ করেছে। পঁয়ষট্টি পৃষ্ঠায় আরো কিছু দেখায় আপনাদেরকে। 65 পৃষ্ঠা বলছেন, এই তরিকায়, কোন তরিকা? চিশতিয়া সাবরে চরমনাই তরিকায়। এই তরিকার প্রায় অলিগণের মধ্যে হাল ও জজবা ছিল। হাল জজবা হইতে থাকে। হাল জজবা মানে পাগলামি করা, মাতলামি করা, বেহুশ হয়ে পড়া, চিখ মারা, নামাজ পড়তে পড়তে একবার হেসে ওঠা, একবার কেঁদে ওঠা, এবার বেহুশ হয়ে পড়া, এগুলি। তারপরে সামনে আরো গিয়ে বলছেন,
প্রথম সবক নিয়ে আমল করিতে থাকিলে জজবা ও হাল পয়দা হইতে থাকবে এবং আস্তে আস্তে মারিফতে কামেল হইতে থাকে। যাহার মধ্যে কোনো প্রকার ওয়াজদ ও হাল নেই তাহার মধ্যে মারিফত নেই। যদি ওয়াজদ হাল না হয়, মানে আপনি যদি চিৎকার করে না ওঠেন, লাফ দিয়ে না ওঠেন, মাঝে মাঝে হেসে উঠবেন, কেঁদে উঠবেন, বেহুশ হয়ে যাবেন, এগুলো যদি না হয় তাহলে তার মধ্যে মারিফত নেই, মানে শয়তানি মারিফত। হ্যাঁ, শয়তানের দর্শকে, শয়তানের শিক্ষাকে কবুল করছে না। দুনিয়ার আগুন যদি বাড়ি ঘর জ্বালাইয়া ভস্য করিতে পারে, তবে আল্লাহর ইশকের আগুনে কেন ওয়াজদ হাল হইবে না? দেখলেন দলিল। দুনিয়ার আগুনে যদি খড় লকড়ি বাড়ি ঘরকে জ্বালিয়ে দেয়, এত বড় বিল্ডিং কে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, তাহলে কিসের আগুন? আল্লাহর ইশকের আগুন। ইশক, এদেরকে বলি, আমি গত মঙ্গলবারে বলেছি যে বাবা, আল্লাহর সাথে ইশক করার আগে তোমার মায়ের সাথে ইশক করো, গিয়ে প্রেম করো। ইশক মানে প্রেম। মায়ের সাথে প্রেম করবে কেউ বলতে পারবেন এই বেয়াদবির কথা যে মাগো তোমাকে খুব ইশক করি? ইশক তো বুঝবে না আপনার আম্মা, তো বাংলা ভাষায় বোঝান, আপনার মা তোমাকে খুব প্রেম করি, তুমি আমার প্রেমিকা, বলতে পারবেন? এরা বলছে। তাদেরকে বলি আল্লাহর সাথে কেন এত বড় বেয়াদবি? আগে মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, বড় বোন আপা তোমার সাথে আমি খুব প্রেম করি। হ্যাঁ, শাশুড়িকে কি বলেন? শাশুড়ি মা তোমার মেয়ের সাথেও প্রেম করি আর তোমার সাথেও আমি প্রেম করি। আউযুবিল্লাহ। এসব বেয়াদবি করেন আর লাজ্জুত খান শ্বশুর শাশুড়ির কাছে আর বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, তারপরে ফিরে আসেন সঠিক ইসলামের দিকে, তারপরে আল্লাহর সামনে আর বেয়াদবি করবেন না। কত বড় বেয়াদবি আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে ইশক করে, প্রেম করে। কোরআনে কারিমে কোথাও ইশক শব্দ আল্লাহর ক্ষেত্রে আছে? মহাব্বত আছে, হুব্বুন আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জি জি, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু ইশকান লিল্লাহ আছে কোরআনে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ইমানদার তারা আল্লাহকে অতি ভালোবাসে, হুব্বান লিল্লাহ। তাহলে বোঝা গেল ইশক করা আল্লাহর সাথে চরম বেয়াদবি, যার পরিণাম হচ্ছে কুফরি। এইরকম বেয়াদবি কুফরি। মায়ের সাথে বেয়াদবি করে, শাশুড়ির সাথে বেয়াদবি করে যদি জুতো খেতে হয়, তাহলে আল্লাহর সাথে এইরকম গুস্তাখি বেয়াদবি করে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ইশক করতে থাকে এই তরিকার লোকেরা। চিস্তিয়া তরিকাকে আবার দুই ভাগে ভাগ করে। চিস্তিয়া তরিকা দুই ভাগে বিভক্ত। কত রাস্তা দেখছেন, শয়তানের রাস্তা অনেক, আল্লাহর রাস্তা কিন্তু একটি, ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা, তাই না? আমার চিস্তিয়া তো চারটার একটা। চিস্তিয়াকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা, আরেকটি হচ্ছে চিস্তিয়া নিজামিয়া তরিকা। হযরত আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি হইতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এসছে। আল্লাহ, তাহলে আল্লাহ রসুল থেকে আসছে, তারাই তো স্বীকার করছে এসব তরিকা, তাহলে আল্লাহ রসুল থেকে তারা স্বীকার করলো না? কোত্থেকে এসছে? বলছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা হযরত আলাউদ্দিন সাবের থেকে হইতে, আর চিস্তি এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া হইতে চিস্তিয়া নিজামিয়া প্রচলিত হয়েছে, তাদের থেকে এসেছে। তাহলে বোঝা গেল এগুলি নিজামুদ্দিন আউলিয়ার ধর্ম আর আলাউদ্দিন সাবেরের ধর্ম, যেগুলি এই চরমনাইদের কাছে পৌঁছেছে। সময় শেষ হতে যাচ্ছে, আজান হয়ে যাবে, সেই জন্য এখান থেকে ছেড়ে দিচ্ছি। বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানে করা হবে।